তিনজন তারকা থেকে রংপুর রাইডার্স বেছে নিল একজন। মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞকে রেখে ভিন্ন একজনকে ক্যাপ্টেন করলো রাজশাহী ওয়ারিয়র্স। ঢাকা ক্যাপিটালস ভরসা রাখছে এক পেস বোলারের উপর। সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালীতে দেখা যেতে পারে বড় চমক। সব মিলিয়ে বিপিএলে 6 দলের অধিনায়ক হতে চলেছেন কারা, সেটাই জানবো রিপোর্টে। দেশি বিদেশি ক্রিকেটারদেরকে নিয়ে বিপিএল সবগুলো ফ্র্যাঞ্চাইজি দল গোছানো প্রায় শেষের পথে। নিলামে 86 জন ক্রিকেটার বাদেও ডিরেক্ট সাইনিংয়ে বিদেশি ক্রিকেটারদের স্কোয়াডে ভিড়াতে ব্যস্ত সবাই। তার আগে অবশ্য প্রশ্ন উঠেছে 6 দলকে নেতৃত্ব দেবেন কারা। কেননা প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে অধিনায়কত্ব করার সামর্থ্য আছে এমন একাধিক ক্রিকেটার নিজেদের ডেরায় যুক্ত করেছে দলগুলো। সেখান থেকে রাজশাহী ওয়ারিয়র্স এবং রংপুর রাইডার্সকে নিয়েছিল সবচেয়ে বেশি আলোচনা। তবে সবার আগে তারাই জানিয়ে দিল কার কাঁধে দায়িত্ব দিতে যাচ্ছে উত্তরবঙ্গের দুই প্রতিনিধিরা। নানান নতুনত্বের মিশ্রণে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশতম আসর। দীর্ঘ 10 মৌসুম পর এবার দেখা মিলেছে নিলাম পদ্ধতির, যেখানে সবগুলো দলই নিজেদের পছন্দ মতো তারকা ক্রিকেটারদের স্কোয়াডে যুক্ত করেছে। বিশেষ করে রংপুর রাইডার্স আলাদাভাবে নজর কেড়েছে সবার। জাতীয় দলের বর্তমান টি-20 অধিনায়ক লিটন কুমার দাসের পাশাপাশি বাংলাদেশকে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাদের নিয়মিত অধিনায়ক কাজী নুরুল হাসান সোহানও আছেন একই সাথে। সেখান থেকে রংপুর আপাতত বেছে নিল সোহানকে। জাতীয় দলে লিটনের অধীনে তিনি খেললেও বিপিএলে হবে এর উল্টো চিত্র। রংপুরের শেষ কয়েক মৌসুমের নিয়মিত অধিনায়ক তিনি। তার নেতৃত্বে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, তাই সোহানকে বহাল রেখেছে তাদের টিম ম্যানেজমেন্ট। যুব বিশ্বকাপ জয়ী কাপ্তান আকবর আলী, সিনিয়র উইকেট কিপার মুশফিকুর রহিমের সাথে জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলবেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। সেখান থেকে আপাতত সাম্প্রতিক বাস্তবতা মেনে ঘরের ছেলে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। কোনো সিনিয়র ক্রিকেটার না থাকায় প্রশ্ন উঠেছিল ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন্সি করাবেন কে। গতবার থিসারা পেরারার উপর আস্থা রাখলেও এবার তাসকিন আহমেদের নেতৃত্বে খেলতে পারে ঢাকা। সিলেট টাইটান্সের ক্যাপ্টেন্সির আর্ম ব্র্যান্ড থাকবে গত সিজনের ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হওয়া মেহেদী হাসান মিরাজের কাঁধে। অন্যদিকে নবাগত নোয়াখালী এক্সপ্রেসে থাকতে পারে বড় ধরনের চমক। বড় কোনো অভিজ্ঞ নাম না থাকায় জাতীয় দলের ওপেনার সৌম্য সরকারকে পছন্দ তাদের হেড কোচ খালেদ মাহমুদ সুজনের। এদিকে নিলামে সর্বোচ্চ অর্থ ব্যয় করা চট্টগ্রাম রয়্যালসের নেই নির্ভরযোগ্য কোনো ক্রিকেটার। 1,10,00,000 টাকা দেওয়া নাইমের নেই তেমন কোনো অভিজ্ঞতা, তাই শুভাগত হোমকেই বেছে নিতে পারে শেষ পর্যন্ত। যদিও তার পারফরম্যান্স এবং একাদশে থাকার মতো অপরিহার্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। সেখান থেকে যদি নাইম শেখকেও দেওয়া হয় তাহলে অবাক হবেন না কেউ।